ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম কি? নিয়ত তো আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি, এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি, এটা ফজর না। ঈদের নামাজ পড়তেছি, এটা নর্মাল ইশাক না। ঈদের নামাজ পড়তেছি, এটা যোহর না। এই যে পার্থক্য আছে, এই নিয়ত আছে, এইটুকুই যথেষ্ট আপনার। এটাই হলো নিয়তমূলক। আলাদা মুখে নামাই দোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই। আর ঈদের নামাজের যে নিয়ম, সেটা হলো ঈদের নামাজ 2 রাকাত আদায় করতে হবে এবং 2 রাকাত নামাজের পরে খুতবা দিবেন খতিব সাহেব। জুমাতে বা অন্যান্য ক্ষেত্রে খুতবা আগে আমরা দেই, কিন্তু ঈদ নামাজের মধ্যে খুতবা হবে পর। 2 রাকাত নামাজের নিয়মটা কি? সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই, শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে, এই পার্থক্যটা আছে। অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে 1-2বার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জা লাগাই ফেলেন। তো নিয়মটা হলো, আমরা প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাঁধবো, বেঁধে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। অন্য সানা আছে আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। সানা যেটা আছে এটা পড়ব। সানা পড়া শেষ, এরপরে অতিরিক্ত তাকবীর দিবেন ইমাম সাহেব। এই অতিরিক্ত তাকবীর আমরা কান পর্যন্ত হাত তুলবো এবং হাত ছেড়ে দিব। অতিরিক্ত তাকবীর কয়টা দিব এটারই মত পার্থক্য আছে। 2 মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ডক্টর বন্ধু রাব্বুল জাহির আলাদা বই আছে এটার উপরে, ঈদের সালাতে তাকবীর নিয়ে, সেটা দেখতে পারেন। অর্থাৎ অতিরিক্ত তাকবীরের সংখ্যা 6 তাকবীর হানাফি মাযহাব অনুযায়ী, অন্য মাযহাব অনুযায়ী 12 তাকবীর। এই দুইটাই বিশুদ্ধ। তো অতিরিক্ত যে তাকবীর সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন, আমরা সাথে সাথে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর হতো, প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন। এবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অনুসূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাত শুরু করবেন। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। ইমাম সাহেব দাঁড়ায় সূরা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অতিরিক্ত তাকবীর দিবেন 3টা হানাফি মাযহাব অনুযায়ী, আর শেষে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তাহলে 4টা হবে লাস্টে, 3টা অতিরিক্ত তাকবীর, একটা রুকু তাকবীর, ব্যাস। এরপরে যথারীতি নামাজ, ফাতিহাতু, দোয়া, মাসুরা, দুরূদ পড়ে আমরা সালাম ফেরাব। এই হলো নামাজ। তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো প্রথম রাকাতে সানা পড়ার পরে, সূরা ফাতিহার আগে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে রুকুতে যাওয়ার আগে, সূরা ফাতিহা সূরা মিলানোর পরে। তাকবীরগুলো মুখে বলবো, বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবো, ব্যাস। এই ছাড়া আর পার্থক্য নেই। ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন, তখন মনোযোগের সাথে খুতবা শ্রবণ করতে হবে। অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুতবা শোনা ছাড়া চলে যান, খুবই গর্হিত কাজ, খুতবা শুনতেই হবে। সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুতবা শোনা ছাড়া যাওয়া জায়েজ নাই। অবশ্যই আপনাকে ঈদের নামাজ পড়ে খুতবা শুনে তারপরে যেতে হবে। ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের সুন্নাহগুলো আমরা বলছি, ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন। ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্নাহ, গোমরা মুখে না থাকা উচিত, কোনো কারণে মন খারাপ হলে একটু খুশি না থাকা ভালো। উত্তম পোশাক পরা, ঈদে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া, উত্তম পোশাক করে যাওয়া, সুগন্ধি করে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, ঈদের ভিতরে কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন ইত্যাদি, খেজুর টেজুর, আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া, তাকবীর করতে করতে যাওয়া, এগুলো সব ঈদের দিনের সুন্নাহ। ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি। ছেলে কি বুড়ো সবাই ক্ষেত্রে সমান, নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই, সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায়। এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া, কুশল বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার, আমাদের উভয়ের সব নেক আমলগুলো কবুল করে নেক রমজান যেগুলো আমরা করেছি, এটা হলো ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পাশাপাশি ঈদ মুবারক আপনি বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সুন্নাত হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। তো এইভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব। মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব অভাবী মানুষদের ঘর বাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে, এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার। সেটা হলো, এটা দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু অতি বয়সের ছেলেফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে, পিকআপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড় আপনার ডেক সেট, আপনার বক্স, এটাতে
ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে। এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে, কারণ এত জোরে বিকট আওয়াজে বাজতে থাকে যে পিছন থেকে কোনো গাড়ি হর্ন দিলেও ড্রাইভার শুনতে পায় না। আর সবচেয়ে বড় কথা হলো, একটা সুস্থ সভ্য সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন, কেউ ঘুমাইতে পারে, কারোর ক্ষতি হতে পারে, এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না। এটা নিশ্চয়ই একটা অসুস্থতার আলামত। এই জন্য এটাকে থামানো দরকার। ঈদের আনন্দ তরুণরা করবে, কিন্তু সেটা করতে গিয়ে যদি তারা উচ্ছৃঙ্খলতা করে, বখাটেপনা করে, তাহলে সেটা অবশ্যই থামাতে হবে, এবং থামানোর জন্য এলাকাভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার। চাঁদ রাতের স্পেশাল আমলগুলো কি কি? চাঁদ রাতের স্পেশাল আমল আছে কিনা, ফজিলত আছে কিনা, এটার উত্তর হলো যে একটা হাদিস আছে এই প্রসঙ্গে। যদি কেউ চাঁদ রাতে রাত জেগে ইবাদতবন্দি করে, তাহলে কিয়ামতের ভয়াবহ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই হাদিসের সনদে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, অনেকে আপত্তি তুলেছেন, এবং অনেক ওলামা ইকরাম চাঁদ রাতের আলাদা ইবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছেন, চাঁদ রাতে কোনো আলাদা ফজিলতের কথা বলেননি। আবার অনেক ওলামা ইকরাম, বিশেষ করে সালাফ পূর্বসূরি অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক পূর্বসূরিগণ এই চাঁদ রাতে ইবাদতবন্দি করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে। কিন্তু হাদিসের আলোকে যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আসলে তেমন কোনো বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি। যে হাদিস আছে সে হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে। তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর পাঠ, ঈদুল ফিতর, এটা আমাদের করতে হবে, এটা একটা আমল। আবার ফজর নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা, এটা একটা আমল। এই আমলগুলো আমাদের বেশিরভাগ যত্নশীল হইতে হবে। আর এছাড়া তাহাজ্জুদ, ভোর রাতের আমল, এগুলো তো আমরা লক্ষ্য করবো। শাওয়াল মাসের একটা বিশেষ দিক, চাঁদ দেখার পর থেকে যে শাওয়াল মাস শুরু হয়ে যায়, সেগুলো যে রমজানের যে আমলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে। রমজানের শেষে শাওয়ালে চাঁদ দেখা গেল আর সব আমল ধাপ করে বন্ধ হয়ে গেল, এটা কোনো ইমানদার সুলভ আচরণ না। বরং আমল সাধ্য অনুযায়ী, রমজান হয়তো পরিমাণ অনেক বেশি করছেন, এখন অল্প করেন, কিন্তু কন্টিনিউয়াসলি সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে। ফিতরা না দিলে গুনাহ হবে কিনা, ভুলে গেলে করণীয় কি? ফিতরা এটা দিতে হবে। ফুকায়ে হানাফির মতে যারা সচ্ছল, তাদের নিজেদের এবং পরিবারের ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তার তরফ থেকে তাদেরকে ফিতরা দিতে হবে, এটা ওয়াজিব, এবং না দিলে গুনাহ হবে। এই ফিতরা যদি কেউ দিতে ভুলে যান, দেন নাই, তাহলে ঈদের পরে এটা কাজার সিস্টেম নাই। তবে ঈদের পরে যদি কেউ দেয়, ঈদের দিন যদি ঈদের নামাজের পরে দেয়, আদায় হয়ে যাবে। অনেকদিন পরে মনে হলো, তখন এটা সাধারণ দান হিসাবে হয়তো পরিমাণ দান করে দিতে পারেন, আল্লাহর কাছে তওবা করবেন যেন ভবিষ্যতে এটা মিস না হয়। মাগরিবের ফরজ নামাজ শেষ সাকাত পেলে বাকি নামাজ কিভাবে পড়ব? মাগরিবের ফরজ নামাজ যদি আপনি শেষ সাকাত পান, তাহলে সেক্ষেত্রে শেষ সাকাতটা পূর্ণ করলেন, ইমাম সাহেব সালাম ফিরালেন, আপনি সালাম ফিরালেন না, আপনি দাঁড়াবেন, দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বেন, সাথে সূরা মিলাবেন। এরপরে আপনি রুকু সিজদা দিয়ে বসবেন। কেন বসবেন? কারণ এটা আপনার কত নম্বর রাকাত? দ্বিতীয় রাকাত। এক রাকাত ইমামের সাথে পড়েছে, এটা সেকেন্ড রাকাত, সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাকাত হিসাবে। এরপরে দাঁড়ালেন, দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা মিলালেন, রুকু সিজদা করলেন, লাস্টের রাকাতে আবার বসবেন না, দাঁড়ায় যাবেন? বসতেই হবে। কেন? ওইটা শেষ রাকাত, ফিলিংয়ে যেতে হবে। বসে আত্মায়াত দরুদ পড়ে করে সালাম ফিরাবো। তাহলে মাগরিবের নামাজ যদি কেউ লাস্টের রাকাত পায়, তাহলে তার বৈঠক কয়টা হবে? তিনটা হবে। ইমামের সাথে একটা, ওইটাতে তার বসার কথা ছিল না, প্রথম রাকাতে বৈঠক হয় না। কিন্তু যদি ইমামের সাথে আছে, ইমামের অনুকরণটা গুরুত্বপূর্ণ, সেজন্য তিনি অনুকরণের সাথে বসেছেন, কিন্তু ওটা তার বসার কথা ছিল না। আর বাকি দুইটা তো বসতেই হবে। সব মিলিয়ে তিনটা বৈঠক হবে।